জিলহজ মাসের কয়টি রোজা এবং কোন কোন দিন রোজাগুলো রাখতে হবে? জিলহজ মাসের কয়টি রোজা? 1 নম্বরে সাধারণভাবে আমরা রোজা রাখলে জিলহজ মাসে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব। সম্মানিত দর্শক, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আমাদের উপরে ফরজ করেছেন, অন্যান্য নবীদের উপরে আল্লাহ ফরজ করেছিলেন, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি যেমনি করে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সম্মানিত দর্শক, এই রোজা 30 দিনের, অর্থাৎ ফরজ রোজা 30 দিন রমজান মাসের, কিন্তু এই রমজান মাস ছাড়াও আমরা বিভিন্ন রোজা রাখতে পারি। আজকের ভিডিওতে আমরা জিলহজ মাসের যে 9টি রোজা, অর্থাৎ 1 পহেলাই জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা হচ্ছে মুস্তাহাব, আর রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফরজ। সম্মানিত দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিভিন্ন সময়ে রোজা রাখতেন এবং বেশি বেশি ইবাদত করতেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী গুনাহ থেকে মুক্ত মাসুম ছিলেন, কিন্তু সেই নবী এত কষ্ট কেন করেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। এই জিলহজ মাসের 9টি রোজা 1 থেকে 9ম দিন পর্যন্ত। সম্মানিত দর্শক, কোন দিন, এই 9টি রোজা থেকে কোন দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্ন আসে। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা আশা করি আরাফার দিনের রোজা আর আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আবারও বলি, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবা আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী, বিশ্বনবী বলেন যে আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, কত গুরুত্বপূর্ণ আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আরাফার দিনের রোজা। আমরা যদি 9টা রোজার থেকে 8টা বাদও দেই আর একটা রোজা, এই একটা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই 9 জিলহজ আমাদেরকে অবশ্যই রোজা রাখা লাগবে। সম্মানিত দর্শক, আসুন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ আমরা রোজা রাখতে পারবো কিনা। সম্মানিত দর্শক, 10 জিলহজ হচ্ছে রোজা রাখা যাবে না, কারণ 10 জিলহজ হলো ঈদুল আজহার দিন। এদিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের মধ্যে ঈদুল আজহাও একদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিনে রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, অর্থাৎ রোজা রাখা হবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবীজি নিষেধ করেছেন ঈদের দিন রোজা রাখা যাবে না। 11, 12, 13 এই জিলহজ হচ্ছে এই 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক, অর্থাৎ আইয়ামে তাশরিক, আইয়ামে আকালি ও শারবি, তাশরিকের দিনগুলো খাওয়া দাওয়ার দিন। সুতরাং এদিনেও রোজা রাখা যাবে না। আইয়ামে তাশরিকের দিনে রোজা রাখা যাবে। অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আইয়ামে তাশরিক কোনগুলো? যে 5 দিন রোজা রাখা যাবে না, 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিক হচ্ছে 11, 12, 13 জিলহজ। এই 3 দিন রোজা রাখা যাবে না। সম্মানিত দর্শক, সংক্ষেপে আমি যে কথাটা বলতে চাই, 1 থেকে 9 জিলহজ রোজা রাখা উত্তম। বিশেষভাবে 9 জিলহজ আরাফার দিনে গুরুত্বপূর্ণ রোজা রাখা দরকার। 10 জিলহজ ঈদের দিন রোজা রাখা হারাম। 11 থেকে 13 জিলহজ আইয়ামে তাশরিক, এই নিষিদ্ধ দিনগুলোতে রোজা রাখা যাবেই না। সম্মানিত দর্শক, এই জিলহজ মাঝে অনেক গুরুত্ব রয়েছে, অনেক আমলের কথা প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। তোর মধ্যে আরাফার দিনের রোজা অন্যতম। আমরা আরাফার দিনে কমপক্ষে 1টা রোজা রাখা হলেও রাখার চেষ্টা করব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বাদা। নবীজি বলেছেন যে একটা দিন রোজা থাকলে সেই একটা দিনের রোজা আগের বছর এবং পরের বছরের সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সম্মানিত দর্শক, আসুন আমরা এই দিনটিতে গুরুত্বের সহকারে রোজা রাখি। রোজা রাখলে শরীর এবং মন ভালো থাকে, দেহ ভালো থাকে। রোজা আমরা শুধু নেকি পাবো না, বরং আমরা আত্মিক এবং দৈহিক শান্তি পাবো, বরং আমরা দুনিয়াতেও শান্তিতে বাস করতে পারবো, সুস্থ থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করুক।